দুপক্ষের সংঘর্ষের পর এখন থমথমে চট্টগ্রামের হাটহাজারীর পরিস্থিতি। দোকানপাট খুলেছে, স্বাভাবিক যান চলাচল। আজ বিকাল ৩টা পর্যন্ত জারি রয়েছে ১৪৪ ধারা। সব পক্ষকে নিয়ে ডাকা হয়েছে বৈঠক। ফেসবুকে এক তরুণের পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে এমন ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা চলে মধ্যরাত পর্যন্ত। রোববার সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, স্বাভাবিক হয় যান চলাচল, খুলতে শুরু করে দোকানপাট। সংঘর্ষের মধ্যে বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। ব্যবসায়ীদের অভিযোগ, উত্তেজনার মধ্যে কোনো কারণ ছাড়াই ভাঙচুর করা হয়েছে দোকানপাট। 10 টাকা ভাড়া দিতে আবার ওরা অনেক লোক আসা আমাদের দরজা বাড়ি মারছে এবং আমাদের সামনের গ্রিল গুলি ভেঙে ফেলছে রাস্তার উপর নিয়ে। ভরপুর মাল ছিল। আমি গত বৃহস্পতিবারে মাল নিয়ে আসছি প্রায় ১,২০,০০০ টাকার। এবং আগের মালও ছিল আমার। আগের মাল তো থাকে, মাল থাকার পরে কিছু মাল শর্ট খাই, এই জন্য আমরা একসাথে মাল নিয়ে এসে সপ্তাহের জন্য। এমন আমার ক্যাশ টাকা ছিল, সবকিছু নিয়ে চলে গেছে। আন্দোলন করে রাস্তার কারণ দোকান নিয়ে গিয়েছে বলার সাথে সাথে আমারে আতাসা বাড়ি দিয়েছে বাঁশ দিয়ে। তারপরে কেসি গেটের ভিতরে বাঁশ ঢুকাই গুঁতা দিয়েছে। তারপরে ইট মারছে। ইট মারার পরে আমরা উপরে সাইডতলার দিকে সিঁড়ির দিকে উঠে গেছি। কিছু লোক গেড়ে ছিল আর কিছু লোক তালা ভাঙছে। তালা ভাঙি ভিতরে থেকে মাল নিয়ে গেছে। সংঘর্ষে আহত ১০৯ জন চিকিৎসা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এর মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। মোট ১০৯ জন আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাটহাজারীতে এসেছিলেন। তাদের মধ্যে আমরা ১৫ থেকে ২০ জন গুরুতর জখম অবস্থায় ছিল। তাদেরকে আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করেছি। আর বাকি যারা ছিল তাদেরকে আমরা এখানে যেগুলো স্টিচ বা ড্রেসিং যা যা করা সম্ভব সবগুলো করে আমরা মোটামুটি বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। যার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত, সেই আরিয়ান ইব্রাহিমকে রাতেই আটক করেছে পুলিশ। পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের ঘটনায় তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা বা উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ। এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের নিকট কোনো অভিযোগ নিয়ে আসেননি এবং যে তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে, আমরা এটি খতিয়ে দেখছি। এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কিনা আমরা অবশ্যই এটি খতিয়ে দেখব। উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়েই কাজ করছেন তারা, চেষ্টা করছেন শান্তি ফেরাতে। আজকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখন শান্ত আছে। আমরা আজ বিকেল ৪টায় সকল পক্ষকে নিয়ে আবার বসে বিষয়টা যেন একটি শান্তিপূর্ণ সমাধান হয় সেটা নিয়ে আলোচনা করব। পরিস্থিতি সামাল দিতে হাটহাজারী সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।